আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের জাভা ফাউন্ডেশন ল্যাব কোর্সে স্বাগতম। তো আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটা বলতে পারেন এই মডার্ন এরাতে এবং এই ২০২০ শতকে এটা বলতে পারেন আমাদের প্রত্যেকটা ডেভেলপমেন্টের একটি ব্যাকবোন। ঠিক আছে? এবং এই আমাদের টপিকটা হচ্ছে বা কনসেপ্টটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো মূলত আমরা আজকে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো দেখেন এখানে আমি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্কোয়ার বক্স আছে। তো এই স্কোয়ার বক্সটা রিপ্রেজেন্ট করতেছে একটা সফটওয়্যার সিস্টেমকে। ঠিক আছে? এবং এই সফটওয়্যার সিস্টেমের ভিতরে দেখতে পাচ্ছেন কিছু রেক্টেঙ্গেল বক্স আছে। তো এই রেক্টেঙ্গেল বক্সগুলো আমাদের সিস্টেমের ডিফারেন্ট পার্টকে রিপ্রেজেন্ট করতেছে বা ডিফারেন্ট মডিউলকে রিপ্রেজেন্ট করতেছে। তো দেখেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আসলে কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে একটা প্রোগ্রামিং প্যারাডাইম, একটা প্রোগ্রামিং অ্যাপ্রোচ, যেটার মাধ্যমে কি হয় আমরা যে কোনো একটা সফটওয়্যার সিস্টেম ডেভেলপ বা বিল্ড করতে পারি, কিন্তু অ্যাজ আ কালেকশন অফ অবজেক্ট, যেখানে প্রত্যেকটা অবজেক্ট কিছু রিপ্রেজেন্ট করে, কিছু আমাদের সিস্টেমের ডিফারেন্ট পার্টকে রিপ্রেজেন্ট করে। সাপোজ একে মনে করেন এটা আমাদের একটা অবজেক্ট হিসেবে ডিল করা হবে, এটাকে একটা অবজেক্ট হিসেবে ডিল করবে, এটাকে একটা আলাদা সেপারেট অবজেক্ট হিসেবে ডিল করবে। তো আসলে এখানে অবজেক্ট হিসেবে ডিল করলে আসলে কি লাভ? এটার জন্য কিন্তু আমাদের ফার্দার যে কনসেপ্ট আছে অবজেক্ট এবং ক্লাস, এটা আমরা আলোচনা করব। ঠিক আছে? তো আপনারা জাস্ট এতটুকু মনে রাখেন যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে প্যারাডাইম বা অ্যাপ্রোচ যেটা আমরা ব্যবহার করি, এটার মাধ্যমে কি হয় আমাদের সফটওয়্যার সিস্টেম ডেভেলপ করতে আমরা প্রত্যেকটা মডিউলকে আলাদা আলাদা অবজেক্ট হিসেবে ট্রিট করে থাকি। এবং এই প্রত্যেকটা অবজেক্ট পার্টিকুলার অ্যাসপেক্ট অফ দ্য সিস্টেম, কিছু নির্দিষ্ট পার্ট অফ দ্য সিস্টেমকে রিপ্রেজেন্ট করে থাকে। ঠিক আছে? এবং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো কি হয় জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টকে ইউজ করে থাকে। ঠিক আছে? এবং এটার মাধ্যমে কি হয় জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ডে প্রত্যেকটা রিয়েল লাইফ যেটা এন্টিটি আছে, আমরা আশপাশে যত কিছু দেখতে পাচ্ছি, ইভেন শুরু করে আমাদের পেন পেন্সিল খাতা কলম যা যা আছে, এগুলো সবগুলোকে কি অ্যাজ আ অবজেক্ট হিসেবে ট্রিট করে থাকি। ইভেন হিউম্যানস, আমরা যারা মানুষ আছি, হিউম্যানস আর অলসো ট্রিটেড অ্যাজ অবজেক্ট। ঠিক আছে? তো আসলে এই অবজেক্ট ট্রিট করা আসলে কারণ কি? এটাতে আসলে কি লাভ হচ্ছে? তো এটা আমরা এখন বুঝতে পারবো। তো এটার জন্য আমরা আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে অবজেক্ট সম্পর্কে আলোচনা করবো। তো আমরা আজকে অবজেক্ট সম্পর্কে আলোচনা করার পাশাপাশি কিভাবে আমরা অবজেক্ট ডিফাইন করি, অবজেক্ট কিভাবে ক্রিয়েট হয়, কিভাবে ডিস্ট্রয় হয়, এই সম্পর্কে জানবো। এবং ক্লাসের কনসেপ্টটা কি এটাও আমরা জানবো। তো চলুন আমরা আমাদের নেক্সট টপিক সেটা অবজেক্টে চলে যাই। এখন অবজেক্ট টপিকে যাওয়ার আগে একটা জিনিস বোঝাই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসার ফলে কি হয়, এটা আমাদের হেল্প করে টু বিল্ড মডিউলার এবং রিউজেবল কোড। দেখেন মনে করেন আমি এই যে আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা মনে করেন একটা আলাদা মডিউল, একটা আলাদা মডিউল। সাপোজ আমি ফিউচার একটা মডিউল রিমুভ করতে চাই, তাহলে আমি কিন্তু এখানে রিমুভ এটা করতে পারো, আমাদের কোনো কোনো প্রবলেম নেই, কারণ এখানে কিন্তু আদার যে মডিউলগুলো আছে এগুলো কিন্তু এফেক্ট হচ্ছে না। ঠিক আছে? পাশাপাশি আমি যদি আরেকটা মডিউল অ্যাড করতে চাই, সেটাও কিন্তু আমি পারতেছি। এই মডিউল অ্যাড করার ফলে কিন্তু বাকি কোনো কোনো কিছু মানে কোনো কিছু এফেক্ট হচ্ছে না। পাশাপাশি আমাদের এখানে সিকিউরিটি মেনটেন হয়। এখানে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে একটা ফিচার আছে এনক্যাপসুলেশন, যেটার মাধ্যমে আমরা কোনো আনঅথরাইজড অ্যাক্সেসকে নিষেধ করতে পারি বা রেস্ট্রিক্ট করতে পারি। ঠিক আছে? পাশাপাশি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদের ড্রাই একটি প্রিন্সিপাল আছে, এটা ফলো করতে আমাদের হেল্প করে। ড্রাই প্রিন্সিপাল বলতে, ড্রাই মানে হচ্ছে ডোন্ট রিপিট ইউরসেলফ। এটা কি হয় যে আমাদের রিডিউস করে, রিপিটিশন অফ কোড বা ডুপ্লিকেশন অফ কোডকে রিডিউস করে। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অন অফ দ্য ফিচার। পাশাপাশি ইজি মডিফিকেশন অফ কোড, আমরা এই যে ভালো ইজি মডিফাই করতে পারি, যেহেতু সবকিছু মডিউলার, সবকিছু আলাদা আলাদা সেপারেট মডিউলে ডিভাইড করা আছে, যার ফলে কি হয় আমরা কিন্তু এটাকে ইজিলি মডিফিকেশন করতে পারি। কোনো কিছু চেঞ্জ যদি করা দরকার, ফাইল অ্যাড করা দরকার, সেটা আমরা কিন্তু করতে পারছি। ঠিক আছে? পাশাপাশি ইজি ডিবাগিং করা যায়। ঠিক আছে? কোনো কোডে যদি কোনো ইস্যু হয়, ইরোর হয়, এটা আমরা ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে? তো চলুন আমরা এখন আমাদের নেক্সট টপিক অবজেক্ট এবং অবজেক্ট ক্রিয়েশন সম্পর্কে আলোচনা করি। তো এখন আমরা আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে অবজেক্ট সম্পর্কে আলোচনা করবো, এবং অবজেক্ট ক্রিয়েশনের যে সিনট্যাক্সটা এটাও আমরা দেখবো। তো অবজেক্টের আসলে নেসেসিটিটা কি? তো আমরা একটু আগে জানতে পারলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টে ওয়ান অফ দ্য মেন যে এক্সপেক্টটা সেটা হচ্ছে অবজেক্ট। কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে প্যারাডাইমটা, এই প্যারাডাইমে প্রত্যেকটা সিস্টেম কি অ্যাজ আ কালেকশন অফ অবজেক্ট হিসেবে ট্রিট করে থাকে। ঠিক আছে? এবং এই প্রত্যেকটা অবজেক্ট কিছু পার্টিকুলার পার্ট অফ দ্য সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। তো এখন আমরা জানবো যে অবজেক্ট আসলে কি, অবজেক্টের নেসেসিটিটা কি আসলে। তো দেখেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা স্কোয়ার বক্স আছে, এবং এই স্কোয়ার বক্সটা মূলত কি একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। যে কোনো সিস্টেম হতে পারে, একটা সফটওয়্যার সিস্টেমকে সাধারণত রিপ্রেজেন্ট করে। এবং দেখেন এখানে একটা মডিউলার আমরা ধরে নিলাম, পার্সন একটা মডিউলার। তো আসলে
আমরা যখন সফটওয়্যার, আমরা আশপাশে যতগুলো সিস্টেম দেখি বা সফটওয়্যার সিস্টেম বা প্রোডাক্ট দেখি, এগুলো কিন্তু আসলে মূলত তৈরি করা হয় মানুষের সাথে ডিল করার জন্য, মানুষের সাথে মানুষের সাথে ইন্টারাক্ট করার জন্য। ঠিক আছে? তো আলটিমেটলি আমাদের পার্সন এখানে আসলে একটা অবজেক্ট। ঠিক আছে? আমাদের আশপাশে আমরা যত কিছুই দেখি না কেন, প্রত্যেকটা রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি যার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, এটাই একটা কি অবজেক্ট। ঠিক আছে? তো ইভেন হিউম্যানস আর সেই ক্যাটাগরিতে পড়ে, এর জন্য হিউম্যানস আর অলসো অবজেক্ট। এবং দেখেন, এই অবজেক্টকে আমরা যদি চিন্তা করি, প্রত্যেকটা অবজেক্টের কিন্তু কিছু ক্যারেক্টারিস্টিক্স বা তার কিছু অ্যাট্রিবিউটস বা প্রপার্টিস থাকে, তার কিছু বৈশিষ্ট্য থাকে, পাশাপাশি তার কিছু কি অ্যাকশন বা বিহেভিয়ার থাকে। যদি এটা এক্সাম্পল দিই, পেনের কথা, পেন বা কলম, এটা কিন্তু মূলত এর যদি আমি বৈশিষ্ট্য কথা বলি কিছু, সেটা হচ্ছে কলমের কিছু কালার আছে, তার ইঙ্কের কালি আছে, ইঙ্কের যে কালিটা, তারও কিন্তু কিছু কালার কালার আছে। পাশাপাশি কলমের কিন্তু কিছু বিহেভিয়ার বা অ্যাকশন, সেটা কি, যে কলম আমরা কি করতে ব্যবহার করি, লিখতে ব্যবহার করি, বা এটা আমাদের লিখতে হেল্প করে। ঠিক আছে? তো তার কিছু কি তার কিছু অ্যাকশন আছে বা তার কিছু বিহেভিয়ার আছে। তো সিমিলারলি এখানে পার্সন আমাদের একটা অবজেক্ট। তো প্রত্যেকটা পার্সনের কিছু বিহেভিয়ার থাকতে পারে, তার কিছু অ্যাট্রিবিউটস থাকতে পারে। ঠিক আছে? পাশাপাশি পার্সনে কি তার কিছু আচার আচরণ বিহেভিয়ার থাকতে পারে, তার কিছু অ্যাকশন থাকতে পারে, সে কিছু করতে পারে। ঠিক আছে? তো আমরা যদি এটাকে টেকনিক্যাল টার্মে চিন্তা করি, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিকে চিন্তা করি, তো টেকনিক্যাল টার্মে এই অ্যাট্রিবিউটস গুলো, একটা অবজেক্টের অ্যাট্রিবিউটসকে রিপ্রেজেন্ট করে থাকে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবলস। ঠিক আছে? আমাদের যত গ্লোবাল ভ্যারিয়েবলস আছে, এগুলো সবাই কি আমাদের অ্যাট্রিবিউটকে রিপ্রেজেন্ট করে থাকে। অপরদিকে আমাদের অবজেক্টের যতগুলো বিহেভিয়ার বা অ্যাকশন আছে, এটুগুলোকে রিপ্রেজেন্ট করে থাকে আমাদের মেথড অথবা কনস্ট্রাক্টরস। এটা হচ্ছে টেকনিক্যাল টার্ম। এখন একটা জিনিস আপনাদের বোঝানোর জন্য বলি, এই যে আমাদের অ্যাট্রিবিউটস এবং বিহেভিয়ার, আমাদের অবজেক্টের যে অ্যাট্রিবিউটস এবং বিহেভিয়ার্স, এগুলোই কিসে থাকে, আমাদের ক্লাস কন্টেন্ট করে, আমাদের ক্লাস। ঠিক আছে? তো ক্লাসটা আসলে কি, আমি যদি আপনাদের এখানে করে দেখাই, এই দেখেন এখানে কিন্তু আমি একটা ক্লাস ডিফাইন করেছি। ঠিক আছে? অবজেক্ট ক্রিয়েশনটা বোঝানোর আগে আমি আপনাদেরকে ক্লাস ক্রিয়েশনের সিনট্যাক্সটা বোঝাই। ঠিক আছে? কারণ আলটিমেটলি অবজেক্ট এবং ক্লাস একটার একটা পরিপূরক, একটার একটার উপর বলতে পারেন ডিপেন্ড, মানে মূলত অবজেক্ট ক্লাসের উপরে ডিপেন্ড থাকে। ঠিক আছে? আমি আপনাদের এখানে বলি, এই দেখেন আমি এখানে একটা পাবলিক ক্লাস পার্সন ডিফাইন করেছি। এই ক্লাসটার নাম, এটা কিন্তু আমার পার্সনটা, এটা কিন্তু আমার একটা ক্লাস। ঠিক আছে? ক্লাস ডিফাইন করি। তো এই ক্লাসের ভিতরে আমরা কি ডিফাইন করে থাকি, এই ক্লাসের ভিতরে আমরা দুটো জিনিস ডিফাইন করে থাকি। অথবা আমাদের অবজেক্টের বিহেভিয়ার বলতে পারেন, তার হচ্ছে মেথড বা কনস্ট্রাক্টরস, এবং অবজেক্টের অ্যাট্রিবিউটস বা প্রপার্টিস মানে ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল। তো এই যে ক্লাস পার্সনের ভিতরে মনে করেন আমি যেটাই ডিফাইন করি, সাপোজ আমি এখন আমার যে পার্সন, একটা অবজেক্ট, এটা একটা অবজেক্টের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, যেমন তার বলতে পারি তার হাইট, হাইট থাকতে পারে। তারপর পাশাপাশি যদি বলি, তার হচ্ছে কি এজ থাকতে পারে। তারপর কি, তার আরো কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে, যেমন নেম থাকতে পারে। ওকে? তো এরকম আরো অনেক কিছু তার কি অ্যাট্রিবিউট বৈশিষ্ট্য থাকতে পারে, হেয়ার কালার, আই কালার, তারপর তার প্রফেশন, হ্যাঁ, এরকম থাকতে পারে। পাশাপাশি কি একটা পার্সনের তার কিছু কি বিহেভিয়ার, সে কিছু করে, তার কিছু কাজ থাকতে পারে, সেটা কি মেথড। তো মেথড আমরা ডিফাইন করি। ঠিক আছে? পাবলিক। ওকে? তো আমরা এখানে এই পার্সনের কি একটা অ্যাকশন বা বিহেভিয়ারকে ডিফাইন করেছি, সেটা কি আমার মেথড। মেথডটা কি করে, যে এই পার্সন কি টিচার্স, এই পার্সনটা শিখায়। ঠিক আছে? হয়তো বা পার্সনটা হয়তো একটা টিচার হতেই পারে। ঠিক আছে? তো আলটিমেটলি এইটাই, যে আমাদের এই যে আমাদের যে অবজেক্টের যে অ্যাট্রিবিউট এবং যে বিহেভিয়ার গুলো, মানে আমার গ্লোবাল ভেরিয়েবল এবং আমার মেথড গুলোকে আমরা কোথায় ডিফাইন করি, আমরা ক্লাসের ভিতরে ডিফাইন করি। এটার জন্য কিন্তু আমরা অবজেক্ট ডিফাইন করি না, আমরা কি ক্লাসের ভিতরে ডিফাইন করি। তো এখন এই ক্লাসটা কি করে,
এই ক্লাসটা কি একটা ইউজার ডিফাইন্ড প্রোটোটাইপ বা ব্লু প্রিন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনি আপনার বিল্ডিং বানাতে চান, হ্যাঁ, একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করতে চাচ্ছেন আপনার নিজের বাসা। এখন আপনি তো এরকম ডিরেক্ট মনে করেন বিল্ডার যারা আছে তাদেরকে ডেকে তো বিল্ডিং বানাতে শুরু করবেন না। ফার্স্ট অফ অল আপনি কি করবেন, আপনি কি একটা ডিজাইনার বা আর্কিটেকচার হায়ার করবেন, তার থ্রু থেকে একটা ব্লু প্রিন্ট আঁকাবেন, একটা লেআউট, একটা ডেমো লেআউট, একটা প্রোটোটাইপ আঁকাবেন। যদি এটা না রাখেন তাহলে কি হবে, যে ফিউচারে মনে করেন সাপোজ আপনি কোনো প্রোটোটাইপ রাখলেন না বা কোনো ব্লু প্রিন্ট রাখলেন না, আপনি ডিরেক্ট বিল্ডিং বানাতে শুরু করেন। এখন ফিউচারে হয়তো বা আপনার মন মতো হলো না, এটাকে আবার চেঞ্জ করা এটা আপনার জন্য টাফ না, কোনো কিছু হয়তো চেঞ্জ করতে হবে। এখন তখন তো আবার কনস্ট্রাকশনকে ওখানে থামিয়ে যেটা অলরেডি করা হয়ে গেছে সেটাকে আবার ভেঙে আবার নতুন করে তো করা যাবে না, এটা তো টাইম কনজিউমিং প্লাস এখানে তো কস্ট ইনএফিসিয়েন্সি হচ্ছে। ঠিক আছে, তো এর জন্য কি আপনাকে আলাদা করে একটা ব্লু প্রিন্ট তৈরি করেন আপনার মন মতো, এরপরে এইটা আপনি বিল্ডারকে দেন, বিল্ডার সেই ব্লু প্রিন্ট অনুযায়ী কি বানানো শুরু করে। তো এখানে আমার ক্লাস যেটা থাকে, এই ক্লাসটা কি একটা যা ব্লু প্রিন্ট আমার অবজেক্ট তৈরি করার জন্য ব্লু প্রিন্ট হিসেবে কাজ করে। সাপোজ আপনি হচ্ছে কার তৈরি করতে যাচ্ছেন, ঠিক আছে, তো মনে করেন কার তো বিভিন্ন মডেল থাকতে পারে, কিন্তু বিভিন্ন মডেল বিভিন্ন ধরনের কার থাকতে পারে, মার্সিডিজ হোক, রোলস রয়েস হোক, এটা হোক, পর্শ হোক, যেটাই হোক। এখন কার তৈরি করার কিন্তু কিছু স্ট্যান্ডার্ড স্টেপস আছে, ওইটা কিন্তু সবার জন্য সেম। সব ধরনের কাজ সেম, কি একটা ইঞ্জিন থাকবে, একটা হুইল থাকবে, ব্রেক থাকবে, ক্লাচ থাকবে, আর অনেক কিছু থাকবে, এটা কিন্তু সব ধরনের কম। তো এইটা কিন্তু একটা ব্লু প্রিন্ট, এই ব্লু প্রিন্ট মেনটেন করে কিন্তু সবাই কার বানাচ্ছে। তো মনে করেন আপনি এই ব্লু প্রিন্ট অলরেডি তৈরি করে ফেলছেন, এবং কি এই ব্লু প্রিন্ট অনুযায়ী ডিফারেন্ট মার্সিডিজ তৈরি হচ্ছে, মার্সিডিজ একটা আলাদা অবজেক্ট, রোলস রয়েস তৈরি হচ্ছে, এটা আলাদা আলাদা একটা অবজেক্ট, পর্শে এটা আলাদা একটা অবজেক্ট। তো এরকম, তো ক্লাস হচ্ছে এখানে একটা যা ব্লু প্রিন্ট, হ্যাঁ, ইউজার ডিফারেন্ট ব্লু প্রিন্ট, যেটা কি করে আমার অবজেক্টের অ্যাট্রিবিউট এবং বিহেভিয়ারকে কন্টেন্ট করে। এবং অ্যাট্রিবিউট কি মানে আমাদের গ্লোবাল ভেরিয়েবলস, এবং বিহেভিয়ার কি অবজেক্টের বিহেভিয়ারটা কি সেটা হচ্ছে আমাদের মেথড অথবা কনস্ট্রাক্টর। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ পলিমরফিজম বোঝার আগে তখন আমরা মেথড এবং কনস্ট্রাক্টর সম্পর্কে আরো ইন ডিটেলস আলোচনা করব। তো আপনি আপাতত যে মাথায় রাখেন যে আমাদের অবজেক্টটা আসলে কি, অবজেক্টের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে তার অ্যাট্রিবিউট এবং একটা তার বিহেভিয়ার। এই অ্যাট্রিবিউট আসলে কি গ্লোবাল ভেরিয়েবলস, আর বিহেভিয়ার কি এগুলো হচ্ছে মেথডস বা কনস্ট্রাক্টরস। ঠিক আছে, এবং এই যে অবজেক্টের অ্যাট্রিবিউট অথবা এই বিহেভিয়ারকে কে কন্টেন্ট করে, ক্লাস কন্টেন্ট করে, এবং ক্লাসটা কি, ক্লাস হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড প্রোটোটাইপ। এই প্রোটোটাইপকে ব্যবহার করে আমরা ফার্দার আমাদের নিজের অনুযায়ী অবজেক্ট আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তো চলুন এখন আমরা আমাদের এখানে আসলে ক্লাসের যে সিনট্যাক্সটা এটা কিন্তু আমরা এখানে দেখেছি। ক্লাস তৈরি করতে কি আমরা একটা অ্যাক্সেস মডিফায়ার ইউজ করব, পাবলিক প্রাইভেট অথবা যে কোনো কিছু একটা, এরপর আমরা ক্লাস কিওয়ার্ড ইউজ করব, এরপর আমরা ক্লাসের নেম ইউজ করব। এখানে একটা জিনিস মাথায় রাখেন, অলওয়েজ ক্লাসের নেম, ফার্স্ট লেটার অফ আ ক্লাস নেম শুড বি ক্যাপিটাল। এটা কিন্তু আমার মনে রাখবেন যে ক্লাসের নাম, এটা কোনো ইরোর না। মনে করেন যদি কোনো ছোট হাতের দিই তাও এখানে কোনো ইরোর আসার কথা না। কারণ এখানে একটা বিষয় আছে, দেখেন এখানে আসলে এরর কেন আসতেছে, দেখেন আমার এখানে ফাইলের নাম এবং ক্লাসের নাম কিন্তু সেম না। আমার ফাইলের নাম ডট জাভা ফাইলের নাম হচ্ছে ক্যাপিটাল লেটার পি দিয়ে শুরু, আর আমার এখন ক্লাসের নাম কি ছোট হাতের পি দিয়ে শুরু, এর জন্য কিন্তু এখানে এরর দেখাচ্ছে। কিন্তু সাপোজ আমি যদি এখানে আমার ফাইলের নাম ছোট হাতের পি দিই, তাহলে ছোট হাতের পি দিলেও কোনো সিনট্যাকটিক্যাল এরর না। কিন্তু এটা একটা গুড প্র্যাকটিস যে ক্লাসের নাম অলওয়েজ মাস্ট বি, সরি নট মাস্ট বি, শুড বি ক্যাপিটাল। ফার্স্ট লেটার অফ দ্য ক্লাস নেম শুড বি অলওয়েজ ক্যাপিটাল। ওকে, তো এটাই হচ্ছে বিষয়। তো এটাই আমাদের ক্লাস তৈরি করার সিনট্যাক্স। তো এখন মেইন জিনিসটা হচ্ছে আমরা অবজেক্ট কিভাবে তৈরি করবো। তো চলুন আমরা এখন অবজেক্ট ক্রিয়েট করি। তো আমি ফার্স্ট অফ অল আমাদের মেথড আরেকটা মেথড কল করি, সেটা হচ্ছে আমাকে মেইন মেথড। হ্যাঁ, তো দেখেন এখানে আমরা অলরেডি আমাদের মেন মেথড ডিফাইন করেছি। এখন আমি চাচ্ছি আমার এই পার্সন ক্লাসের থ্রুতে অনেকগুলো অবজেক্ট তৈরি করবো। এখন পার্সন, সাপোজ আমি বলতে পারি স্টুডেন্ট, একটা স্টুডেন্ট কি পার্সন হতেই পারে, একটা টিচার একটা পার্সন হতেই পারে। তাই সাপোজ আমি এখন টিচার তৈরি করতে পারছি, টিচার ক্লাস অবজেক্ট তৈরি করবো। তো আমি কি করবো, পার্সন আমার এই ক্লাসটাকে আগে নামবো। এটা হচ্ছে কিন্তু আমাদের অবজেক্ট ক্রিয়েশনের সিনট্যাক্স। তো এটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখানে প্রথম কি করছে, আমি যেই ক্লাসের অবজেক্ট তৈরি করতে চাই সেই ক্লাসটা এখানে নাম লিখলাম। তার মানে আমি পার্সন ক্লাসের অবজেক্ট তৈরি করতে চাই, তো আমি কি পার্সন ক্লাসের অবজেক্ট এখানে ক্রিয়েট করেছি। এরপরে কি আমার অবজেক্টের নেম দিতে পারি। আসলে এটা অবজেক্টের নেম না, এটা আসলে আমাদের একটা রেফারেন্সের নাম। আচ্ছা, এটা আমি ফার্দার ডিসকাস করতেছি, আপাতত ধরে নেন এটা আমি একটা অবজেক্টের নাম ক্রিয়েট করতেছি। তো আমাদের অবজেক্টের নাম ধরলাম টিচার। ঠিক আছে, এরপরে অবজেক্ট ক্রিয়েট করতে আমরা একটা কিওয়ার্ড ইউজ করি, নিউ কিওয়ার্ড।
তো এই নিউ কিওয়ার্ড আমি এখানে দিয়েছি। এরপর কি আমি আমার পার্সন ক্লাসের কনস্ট্রাক্টরকে তৈরি করব। তো এইটাই কিন্তু আমার কি হলো, এটি এই লাইনটার মাধ্যমে আমি এই পার্সন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে রেখেছি। ঠিক আছে, এই টিচারটা হচ্ছে সে আমার অবজেক্ট। তো এইটাকে আপাতত আপনারা হিসেবে ধরে নেন অবজেক্ট নেন, এবং এইটা হচ্ছে আমার পার্সন ক্লাস, যেই ক্লাসের আমি অবজেক্ট তৈরি করেছি। তো এখানে আমি কি কোন ক্লাসের অবজেক্ট তৈরি করেছি, পার্সন ক্লাসের অবজেক্ট তৈরি করেছি। এবং এইটা কি, এটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর। ঠিক আছে, তো কনস্ট্রাক্টর সম্পর্কে আমরা ফার্দার আলোচনা করব, তখন আমরা জানতে পারবেন। ঠিক আছে, এটা আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর। সাপোজ আমি এখন এখানে এরকম আরো কিছু তৈরি করতে যাচ্ছি। পার্সন স্টুডেন্ট, নিউ। তো আমি কিন্তু জানি এই আমার ক্লাসের অগণিত আরো অনেক অবজেক্ট তৈরি করতে পারে। ঠিক আছে, তাই এই এই যে আমার যে টিচার যে অবজেক্টটা, ও এখন কি করতেছে, এই যে আমার পার্সোনাল ক্লাসের ভিতরে যতগুলো মেথড ভেরিয়েবলস আছে এবং যতগুলো কি মেথড আছে, এগুলো সবগুলোকে কিন্তু টিচারের ভিতরে কনজিউম করতেছে। আচ্ছা, এটার যদি আমি একটা এক্সাম্পল দিই, চলেন আমরা এখানে চলে যাই। সাপোজ এখানে আমি আরেকটা আমাদের স্কোয়ার নিয়ে নিই, এটাকে কালার করে দিই। তো দেখেন এখানে আমরা যখন এখানে দুইটা অবজেক্ট তৈরি করেছি পার্সোনাল ক্লাসের, এই পার্সোনাল ক্লাসে এই যে টিচার অবজেক্ট বা স্টুডেন্ট অবজেক্ট, ওরা এখন কি করতেছে, ওরা এই টিচার অবজেক্ট এখন চাইলে কিন্তু এই যে পার্সোনাল ক্লাসের সবকিছুই অ্যাক্সেসিবল করতে পারতেছে। এই যে স্ট্রিং হাইট, এজ 23, নেম। আচ্ছা, এখানে আমরা আপাতত কোনো ভ্যালু অ্যাসাইন করবো না। ঠিক আছে, কারণ কি, পার্সন স্টুডেন্টও হতে পারে, টিচারও হতে পারে। ঠিক আছে, যেমন স্টুডেন্টের জন্য আলাদা এজ থাকতে পারে, তারপর হচ্ছে টিচারের জন্য আলাদা এজ থাকতে পারে, আলাদা নাম থাকতে পারে। তো আমরা আপাতত কোনো ভ্যালু অ্যাসাইন করতেছি। তো দেখেন এটার এটার আসলে যদি বলি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এইটা, এই যে আমাদের টিচার অবজেক্ট, ওর ভিতরে কি হাইট আছে, এজ আছে, নেম আছে। আবার স্টুডেন্টের ভিতরে কি হাইট আছে, এজ আছে, নেম আছে। তো আলটিমেটলি ওই ভ্যারিয়েবলটা আমরা শুধু ক্লাসে এক জায়গায় ডিফাইন করেছি। এখন আমরা চাইলে কিন্তু কি টিচারের জন্য আলাদা একটা ক্লাস তৈরি করতে পারতাম, স্টুডেন্টের জন্য আলাদা একটা ক্লাস তৈরি করতাম। আলাদা আলাদা কি তাদের হাইট দেওয়া লাগতো, আলাদা আলাদা তাদের নেম দেওয়া লাগতো, আলাদা আলাদা তাদের এজ দেওয়া লাগতো। তো এটা কিন্তু একটা টাইম হ্যাসেল। ঠিক আছে, তো এটা থেকে বাঁচানোর কি করছে, একটা ক্লাসের মধ্যে আমি সেই সেম ওদের সবার ভিতরে যে সিমিলার যে অ্যাট্রিবিউট গুলো আছে, এগুলোকে আমি একটা ক্লাসের ভিতরে রেখেছি। এবং পরে কি ওই সেই ক্লাসের আমি অবজেক্ট তৈরি করে আলাদা আলাদা করে আমি অ্যাসাইন করে দিয়েছি। তো এটাই কিন্তু আমরা এখানে করেছি। সিমিলারলি অ্যাকশনে কিন্তু টিচারের ভিতরে চলে গিয়েছেন, এই অ্যাকশনে কিন্তু স্টুডেন্টের ভিতরে চলে গিয়েছে। ঠিক আছে, এখন আমরা যদি সাপোজ এই অবজেক্টের রেফারেন্সে যদি এগুলোকে কল করি, সাপোজ আমি যদি এখন টিচার টিচার ডট দিয়ে আমি জাস্ট হাইট, টিচারে আমি হাইট একটা দিয়ে দিলাম র্যান্ডম, সেটা ধরলাম যে আমি 5 ফিট দিয়ে দিলাম, 5 ফিট। ওকে, তারপরে আমি টিচারের রেফারেন্সে আমি এজও অ্যাসাইন করতে পারবো। তো এজ আমি ধরলাম 50। তো এরকম সিমিলারলি আমি কিন্তু চাইলে এই এই জিনিসগুলো আস্তে আস্তে আমি স্টুডেন্টের রেফারেন্সও কিন্তু দিতে পারবো। ঠিক আছে, কারণ টিচার অবজেক্টের মাধ্যমে আলাদা একটা পোর্টাল খুলে গিয়েছে, আবার স্টুডেন্ট যে অবজেক্ট এটার মাধ্যমে স্টুডেন্টের আলাদাটা অবজেক্ট হয়ে গিয়েছে। এই 5 ফিট এই হাইটের ভিতর চলে যাবে। ঠিক আছে, এই এইচ এই 50-এর ভিতর চলে যাবে। কিন্তু আবার স্টুডেন্ট যদি আমি স্টুডেন্টের নাম দিই, সাপোজ স্টুডেন্টের রেফারেন্সে যদি কল করি, স্টুডেন্ট ডট হাইট ধরলাম 6 ফিট। এরপর আমি স্টুডেন্টের রেফারেন্সে আমি যদি এজ এজ অ্যাসাইন করি, সেটা ধরলাম 21। তো এখন দেখেন এখানে কিন্তু কোনো কনফ্লিক্ট হচ্ছে না, এরকম হচ্ছে না যে টিচারের হাইট ছিল 5, এটা এখন আপডেট হয়ে 6 ফিট হয়ে যাচ্ছে, বা এই টিচারের এজ ছিল 50, এটা এখন আপডেট 21। না, এখানে কি হচ্ছে, স্টুডেন্টের জন্য আলাদা একটা পোর্টাল খুলে গিয়েছে, স্টুডেন্টের ভিতরে এখানে আলাদা করে এখানে 5 ফিট আসছে, এজ 21 আসছে। ঠিক আছে, তারপর আবার টিচারের জন্য এখানে আলাদা করে 5 আসছে, এজ 50 হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এটা আসলে কি একটা একটার সাথে কোনো কনফ্লিক্ট হচ্ছে না।
তো এটাই কিন্তু আমাদের সুবিধা, এটা আমরা চাচ্ছিলাম। কিন্তু আমরা যখন প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা দেখেছি, ওইখানে কিন্তু সেটা এরকম কোনো সিকোয়েন্স ছিল না, কোনো ক্লাস ছিল না, আলাদা কোনো ব্লুপ্রিন্ট ছিল না। আমি একটাই ভেরিয়েবল তৈরি করতে পারতাম, ওই একটা ভেরিয়েবলের মাধ্যমে আমাকে স্টুডেন্টও অ্যাসাইন করতে হতো, টিচারও অ্যাসাইন করতে হতো। সেটা কিন্তু এখানে রিজলভ হয়ে গিয়েছে। তো আলটিমেটলি এটা একটা সুবিধা। আমি যদি এরকম প্রিন্ট করি তাও কিন্তু এটা পসিবল। আমি জাস্ট কি করবো, প্রিন্ট করতে গেলে আমার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখবো। এরপরে আমি জাস্ট আমার সেই অবজেক্টের রেফারেন্স, আমি কোন অবজেক্টে চাচ্ছি, যদি টিচারের এজ চাচ্ছে, তা টিচার ডট এজ দিয়ে আমি জাস্ট একে প্রিন্ট করে দেবো। সাপোজ আমি যদি রান করি, দেখতে পাবেন এখানে আমার টিচারের এজটা প্রিন্ট হয়েছে। দেখেন 50 প্রিন্ট হয়ে গেছে। একইভাবে স্টুডেন্টেরও কিন্তু প্রিন্ট হবে। তো এটা কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টে সুবিধা, ক্লাস থাকার সুবিধা, এবং অবজেক্ট আসলে আমি আরো ভালোভাবে ক্রিয়েট করতে পারছি, আমার যেটা প্রয়োজন সেটা আমি ক্রিয়েট করতে পারতেছি। কিন্তু দেখেন ব্লু প্রিন্ট কিন্তু একবারই হয়েছে। এবং এই ক্লাসের ভিতরে দেখেন মেন যে মেথডটা, এটাও কিন্তু কি একটা মেথড, মেন মেথড একটা মেথড। তো এই দেখেন এটা কিন্তু আমার ওভারঅল ক্লাস, এই ক্লাসের ভিতরে কিন্তু এই সম্পূর্ণ পার্টটুকু আছে। ওকে, এটা হচ্ছে বিষয়। তো আমি জাস্ট আপনাদেরকে একটা সামারির জন্য আবার বলে রাখি যে অবজেক্ট কি এবং ক্লাসটা কি। তো অবজেক্ট হচ্ছে আমার ক্লাসের ইনস্ট্যান্স বা রেজাল্ট, ঠিক আছে। এবং ক্লাস হচ্ছে আমার ব্লু প্রিন্ট, আমার অ্যাকচুয়াল ব্লু প্রিন্ট, যেটার মাধ্যমে আমি কি করি, অবজেক্ট ক্রিয়েট করি। এজন্য ক্লাসকে আবার বলা হয় এই যে অলসো অবজেক্ট কনস্ট্রাক্টর। ক্লাসকে আবার অবজেক্ট কনস্ট্রাক্টর হিসেবে বলা হয়। তো ক্লাস কি কি কন্টেন্ট করে, অবজেক্টের প্রপার্টিস কন্টেন্ট করে, পাশাপাশি অবজেক্টের বিহেভিয়ার কন্টেন্ট করে। আর এই যে অবজেক্টের প্রপার্টিস বলতে কি বোঝাচ্ছি, গ্লোবাল ভ্যারিয়েবলস। আর অবজেক্টের বিহেভিয়ার বলতে কি বোঝাচ্ছি, তার মেথড অথবা কনস্ট্রাক্টর। ঠিক আছে, তো এইটা গেল। এবং আমি যে আপনাদের একটা জিনিস বোঝাচ্ছিলাম, অনেকে এই যে টিচার, এগুলোকে অবজেক্ট হিসেবে ট্রিট করে, মনে করে যে এখানে টিচার মানে একটা অবজেক্ট, স্টুডেন্ট অবজেক্ট না। এখানে টিচার আসলে অবজেক্ট না, স্টুডেন্ট একটা অবজেক্ট না। ঠিক আছে, এখানে টিচারটা আসলে কি, টিচার হচ্ছে একটা ভেরিয়েবল। ঠিক আছে, টিচার একটা ভেরিয়েবল। যেমন এখানে পার্সন, ঠিক আছে, পার্সন, এটা যেমন আমার একটা ভেরিয়েবল, এটা একটা গ্লোবাল ভেরিয়েবল, এটা একটা গ্লোবাল ভেরিয়েবল, এটা একটা গ্লোবাল ভেরিয়েবল। এখানে টিচার হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল। লোকাল কেন ভেরিয়েবল, আমরা যখন লোকাল ভেরিয়েবল বা টাইপস অফ ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করেছিলাম, তখন আমরা জেনেছেন যে কোনো মেথডের ভিতরে যেই ভেরিয়েবলগুলো থাকে সেগুলোকে আমরা লোকাল ভেরিয়েবল বলি। কিন্তু এখানে কিন্তু টিচার কিন্তু একটা লোকাল ভেরিয়েবল, স্টুডেন্ট একটা ভেরিয়েবল, কিন্তু এই ভেরিয়েবলটা আসলে কি, রেফারেন্স ভেরিয়েবল, অথবা আমরা বলতে পারি পয়েন্টার। আপনারা যারা সি প্রোগ্রামিং করেছেন তারা জানেন, বা সি প্লাস প্লাস করলে পয়েন্টার বলতে একটা কনসেপ্ট আছে। পয়েন্টার মানে কি করে, সে মেমোরি অ্যাড্রেসটা স্টোর করে। ঠিক আছে, পয়েন্টার কি করে, মেমোরি অ্যাড্রেস স্টোর করে। তো এখানে টিচার কিন্তু এটা কোনো অবজেক্ট না, এটা একটা রেফারেন্স ভেরিয়েবল অথবা পয়েন্টার বলতে পারেন, যেটা কি স্টোর করে, আমার হিপ মেমোরিতে যে অবজেক্টটা স্টোর আছে সেই অবজেক্টের মেমোরি অ্যাড্রেসটা স্টোর করে। ঠিক আছে, তো আমি সামনে এটা ভিজুয়ালাইজেশনের জন্য জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে বুঝাই। সাপোজ এখানে আমি আরেকটা সার্কুলার নিলাম, স্কোয়ার নিলাম, স্কোয়ার বক্স। তো এটা আমার কি, হিপ মেমোরি। ওকে, এই স্কোয়ার বক্সটা আমার রিপ্রেজেন্ট করতেছে আমার হিপ মেমোরিকে। আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে আমার হিপ মেমোরি। ওকে, শিট। ওকে, তাহলে এটা আমার হিট মেমোরি। যখনই আমরা এখানে এই যে পার্সন ক্লাস লিখে, টিচার লিখে, নিউ কিওয়ার্ড দিয়ে পার্সন কনস্ট্রাক্টরকে কল করেছি, সাথে সাথে কি আমার একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। এই অবজেক্টটা কই গেছে, আমার হিপ মেমোরিতে স্টোর হচ্ছে। সাপোজ আমি এখানে আমার অবজেক্টটা এখানে লিখলাম, এখানে মনে করেন আমার টিচার, সেই অবজেক্টটা এখানে ক্রিয়েট হয়েছে হিপ মেমোরি। তো মনে করেন এই যে হিপ মেমোরির ভিতরে একটা জায়গায় তো স্টোর হয়েছে, অবশ্যই একটা জায়গায় তো এই অবজেক্টটা আছে। তো মনে করেন সেটার একটা অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিলাম। সাপোজ ধরলাম সেই অ্যাড্রেসটা সামথিং এরকম ধরলাম 1034। সিমিলারলি আমি যখন এখানে স্টুডেন্ট নামে একটা অবজেক্ট ক্রিয়েট করতে চেয়েছি, এই যে পার্সন ক্লাস দিয়ে যখনই আমি এইটা লিখেছি, কি হয়েছে, আমার হিপ মেমোরিতে আমার একটা স্টুডেন্ট নামে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। এখন হিপ মেমোরিতে কিন্তু এই অবজেক্টটা স্টোর, কারণ অবশ্যই হিপ মেমোরিতে একটা অ্যাড্রেস আছে, যে অ্যাড্রেসে ও স্টোর হয়েছে। ঠিক আছে, কোনো একটা লোকেশন ছাড়া তো আর ওই অ্যাড্রেস হতে পারবে না। তো সাপোজ ধরুন সেই লোকেশনটা হচ্ছে আমার, সাপোজ আমি এখানে একটা র্যান্ডাম একটা অ্যাড্রেস দিলাম। অ্যাড্রেস কিন্তু আসলে এরকম হয় না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখলাম যে 2056। তো কি হচ্ছে, এই যে 1034, এইটা মূলত স্টোর হচ্ছে আমার এই টিচারের ভিতরে। ওকে,
তারপর আবার কি এই যে 2056 এটা মূলত স্টোর হচ্ছে আমার স্টুডেন্টের ভিতরে। তার মানে কি আমার এই যে টিচার বা স্টুডেন্ট এরা একটা রেফারেন্স ভেরিয়েবল, তারা কি যেখানে আমার হিপ মেমোরির যে জায়গায় আমার অবজেক্টটা স্টোর হয়েছে যে অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসটাকে স্টোর করতেছে বা সেই অ্যাড্রেসে পয়েন্ট করতেছে। ওকে, তো এটা আসলে ইভেন আমিও অনেকদিন মিসকনসেপশন ছিলাম, আমিও ভাবতাম যেমন টিচার বা স্টুডেন্ট এটাও মানে একটা অবজেক্ট, আসলে না, এটা অবজেক্ট না, এটা একটা রেফারেন্স ভেরিয়েবল যেটা আমার অবজেক্টের লোকেশন বা মেমোরি অ্যাড্রেসকে স্টোর করতেছে। ঠিক আছে, এবং এই অবজেক্টের যে রেফারেন্স ভেরিয়েবল, এটার ফার্স্ট লেটার অলওয়েজ শুড বি ছোট হাতের। হ্যাঁ, যেমন আমার ক্লাস নেমের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হবে, সিমিলারলি আমার রেফারেন্স ভেরিয়েবলের প্রথম অক্ষর সবসময় ছোট হাতের হবে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এবং জাস্ট আমি আমাদের ক্লাস শেষ করতে আমি জাস্ট আপনাদেরকে একটা কনসেপ্ট বলি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ সবকিছু এভরিথিং ও অ্যাসোসিয়েটেড উইথ অবজেক্ট অ্যান্ড ক্লাস। ঠিক আছে, অবজেক্ট আর ক্লাস হচ্ছে ওপ কনসেপ্টের বেসিক এবং ফান্ডামেন্টাল এসপেক্ট। ঠিক আছে, যেটা হচ্ছে কি করে রিয়েল ওয়ার্ল্ড এন্টিটির সাথে ডিল করে। ওকে, তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টে চারটা ফিচার আছে। একটা হচ্ছে ইনহেরিটেন্স, মলিফর্মিজম, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন এবং ইন্টারফেস আছে অ্যাবস্ট্রাকশনের ভিতরে, পাশাপাশি এনক্যাপসুলেশন আছে। তো মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর চারটা ফিচার, আমি আবার রিপিট করতেছি, চারটা ফিচার: ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন অ্যান্ড এনক্যাপসুলেশন। ওকে, তো আমরা নেক্সট ক্লাস ইনহেরিটেন্স সম্পর্কে আলোচনা করবো।